হঠাৎ করে আমি একটা নিউজ পাইলাম, এখন রাত্রে বাজে একটা। আমি একটা নিউজ পাইছি যে নাকি চোর ডাকাত অনেক বেশি বাড়িয়েছে। তো আমার হচ্ছে এখানে আমার বাইক, আর এখানে হচ্ছে যে আমার যে বাইকটা নিয়ে আমার এত বেশি মানে আমার জীবনের মানে কি বলবো, সর্বপ্রথম আমার বাইক যে বাইকটা কেনা সেটা হচ্ছে যে এই বাইকটা। তো আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো আমার এই বাইকটা হচ্ছে যে আমি অনেক বেশি এই বাইকটা নিয়ে চিন্তিত। তো এই বাইকটা আমার মড করা হয়েছে, বাট কখনো এখন হয়েছে, অনেক প্র্যাকটিসও হয়েছে, অনেকে দেখেছেন হয়তো। তো আমি আজকে আমার এই বাইকটাকে একটু দেখি। আমাদের এলাকায় নাকি অনেক বেশি চোর বাড়ি গেছে। আমি অবশ্য আমার বাইকের মধ্যে তালা লাগাই নাই, কজ আমার এই বাইকটায় কিছু প্রবলেমের কারণে হচ্ছে যে আমি আমার এই বাইকটাকে নিয়ে বের হতে পারি নাই। রিসেন্টলি আমার অনেকগুলো প্রোগ্রাম মানে অ্যাটেন্ড করার কথা ছিল এই বাইকটা নিয়ে, বাট আমি করতে পারি নাই বিকজ অফ প্র্যাকটিস করা হয় নাই আমার। আমি আজকে এত রাত্রে এই বাইকটা খোলার একটাই রিজন এই বাইকটাকে অনেকদিন দেখি না। মনের এইভাবেই হচ্ছে যে দেখে মানে ধুলা জমে গেছে, মানে বাইকটার মধ্যে মানে কাপড় দিয়ে ঢেকে রাখার পরও ভিতরে ভিতরে অনেক বেশি ধুলা জমে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার বাইকটা আমার সামনে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই এই বাইকটা নিয়ে আমি প্র্যাকটিস গ্রাউন্ডে যেতে পারি। আর এখন বর্তমানে আমার চলার পথে চলার জন্য এই গাড়িটা, এটা আমি এখন ইউজ করি। আর এটা নিয়ে আজকে যখন অফরোড করি, আমার এই গাড়িটাতে কিছু প্রবলেম হয়েছে। আমার এটা মানে ফুল স্টক একটা গাড়ি, যেটা অন রোড বাইক দিয়ে আমি অফরোড করছি আজকে। মানে যে যে ইয়াগুলো করছি এগুলো আর একবার কখনো যদি মানে যাওয়া হয় ক্যামেরা নিয়ে, সো তখন হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম ট্র্যাক গুলো অনেক মানে যে ট্র্যাক গুলাতে হচ্ছে যে আমরা চড়ছি, এই ট্র্যাক গুলা আনএক্সপেক্টেড ট্র্যাক। অবশ্যই আমার একটা ভিডিও রিসেন্টলি অনেকেই দেখছেন, মানে খুব বেশি ভাইরাল হয়ে গেছে গা ওই ভিডিওটা। মানে আমি পড়ে গেছি, মানে ফার্স্ট টাইম যখন ওই ট্র্যাকে যাই আমি পড়ে যাই। তো আজকে অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। আর এই বাইকটা আমার এই বাইকটা দিয়ে করছি, যেহেতু এই বাইকটা এখন স্টার্ট একটু নিতে একটু প্রবলেম হয়, এটা দিয়ে আমি মনে করবো যে অফরোড করাটা একদম ভালো হবে না। তো আমি চেষ্টা করবো যে এটা দিয়ে না করার। আমার এই বাইকটা দিয়ে আমি অফরোড করলে আমার কোনো প্যারা হবে না, কজ এই বাইকটার মধ্যে ওয়াল মড করা আছে। এখন জাস্ট আমার অল্প কিছু সমস্যার জন্য, আমার নিজের গাফিলতির জন্য হচ্ছে যে আমি এই বাইকটা সার্ভিস করাচ্ছি না। সবকিছু লাগাই ফেলছি গাইস, চেন পকেট টকেট সবকিছু লাগানো, মানে আমার সবকিছু রেডি করে হচ্ছে আমি প্র্যাকটিস করতে পারতেছি না। একটাই প্রবলেম, সেটা হচ্ছে মানি হ্যাপিনেস। মানে কি বলবো, টাকার জন্য হচ্ছে যে করা হয় নাই। তো ডেকে রাখি, আর সাবধান থাকতে হবে ভাই। চোর ডাকাত নাকি অনেক বেশি বেড়ে গেছে আমার এলাকায়। আমি রিসেন্টলি শুনতেছি, অবশ্যই এগুলো আমি দেখি নাই ভাই। আমার জানের উপরে আঘাত আসুক সমস্যা নাই, বাট আমার বাইকের উপরে আঘাত না আসুক। আমি চাই না আমার বাইকের উপরে কোনো আঘাত আসুক। আমার বাইকের উপরে আঘাত আসলে ভাই, ওয়াচিং দিস ভিডিও গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো মোটো ব্লগে।